আমি অনেকের কাছেই শুনে থাকি যে পোলাও রান্না করলে নাকি ঝরঝরে হয় না, তারপরে সাদা হয় না। আজকের রেসিপি ফলো করলে আপনার পোলাও হবে একদম পারফেক্ট। এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণে চাল নিয়েছি। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেন চাল থেকে নোংরা পানি বের হয়ে যখন সাদা পানি চলে আসবে ঠিক এই পর্যায়ে চালটাকে একটা ছাঁকনির মাঝে নিয়ে আমি এখন রেখে দিব ঘন্টাখানিক, যেন চালটা সুন্দরভাবে শুকিয়ে একদম ঝরঝরে হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন ঘন্টাখানিক পর আমার চাল থেকে একদম পানি চলে গিয়েছে। এই পর্যায়ে একটা কড়াইয়ের ভেতরে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে তাতে আমি তেজপাতা, দারুচিনি আর একটু মুখ ফেটিয়ে নিয়ে এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে মিনিট খানিক ভেজে নিতে হবে, যেন মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসে। তারপরে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটাকে মিনিট খানিক এই মশলার সাথে ভেজে আমি এখন দিয়ে দিব হলো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু পোলাওয়ে একটু দিবেন, এতে করে পোলাওয়ের একটা মিষ্টি মিষ্টি টেস্ট আসে। এই চিনি আর লবণ দেওয়ার পরে চালটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। চাল থেকে ভাজতে ভাজতে যখন দেখবেন চালের কালার পরিবর্তন হয়ে গিয়েছে এবং চালটা হাতের ভেতরে ভারী ভারী লাগছে, ঠিক এই পর্যায়ে যে কাপে আপনি চাল মেপে নিয়েছেন সেই কাপ দিয়েই পানি মেপে নেবেন ডাবল। মানে এখানে 1.5 কাপ চা চালের জন্য আমি দিয়ে দিয়েছি 3 কাপ পানি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই গুঁড়া দুধেই কিন্তু রয়েছে আর কি পোলাওটা সাদা হওয়ার আসল টিপস। আর যখন পানিটা টেনে আসবে ঠিক এই পর্যায়ে ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি আমি হলো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে একটু উপর নিচ করে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি ঘি। আর গুঁড়া দুধ না থাকলে অবশ্যই লিকুইড দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু পোলাওটা একদম ধবধবে সাদা হবে। ঘিটা দিয়ে আমি আবারও একটু মিক্সড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একদম চুলার জালটা লোতে করে 10 মিনিটের জন্য। আর এই পর্যায়ে ঢাকনায় কোনো ছিদ্র থাকলে অবশ্যই সেই ছিদ্রটাকে কোনো কিছুর সাহায্যে বন্ধ করে দিতে হবে। আমি এখানে একটা লং দিয়ে বন্ধ করেছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। খুবই অল্প তেলেই কিন্তু পোলাও অনেক পারফেক্ট হয়, যদি সেটা আপনারা সঠিক প্রসেসে করতে পারেন। আর আমি কিন্তু এখানে কোনো আদা রসুন পেস্ট দিই নাই। আর সব শেষে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে পরিবেশন করে নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন।